তোমার কোনো প্রেশার নেই। 3 মাস তুমি স্বাধীন, তুমি তোমার মতো করে কাজ করে যাবে, তোমার যা ইচ্ছা, তোমার যেটা মন চাই তুমি সেটাই করবে। কিন্তু হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর আমার চ্যানেল বঙ্গবুস্টে সবাইকে স্বাগতম। আর তোমাদের সঙ্গে রয়েছে আমি পাপ্পু মজুমদার। আর আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। শুধু আমি না, সঙ্গে রয়েছে আমার বন্ধু নাম রাজ। তো চলো, ভিডিওটা কি হবে তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছো। মাধ্যমিক পরীক্ষা তো সবে শেষ হলো, এখন প্রায় 3 মাস, পুরোটা 3 মাস বলে ঠিক নয়, প্রায় 3 মাস। তো ফ্রি টাইম, এই ফ্রি টাইমে ছাত্রছাত্রীরা কি করবে, 3 মাসটা কিভাবে কাজে লাগানো যায়, এটা অনেকেই জানে না। ঠিক আজকের এই ভিডিওতে আমরা জানবো এই 3 মাসে কিভাবে কাজ করলে জীবনে কিছু করা যেতে পারে। তুমি যদি জানতে চাও মাধ্যমিকের পরে ফ্রি টাইম 3 মাস তুমি কিভাবে সময় কাটাবে, তাহলে ভিডিওটা তোমার জন্য। তুমি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আমার চ্যানেল বঙ্গ সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পেতে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে শুরু করা যাক। বল, কেমন আছিস? এই ভালো আছি, তুই কেমন আছিস? এই তো চলে যাচ্ছে। তা বল, তোরা যে কি জানার ইচ্ছা? মাধ্যমিক পরীক্ষা তো শেষ, তাহলে এই মাধ্যমিকের 3 মাস তো ছুটি। এবার স্টুডেন্টরাও হয়তো ভাবে যে এই 3 মাসে একটু কোনো অন্য ধরনের কিছু মজা মস্তি করা যায়। তো আমিও তোর কাছ থেকে সেটাই জানতে চাচ্ছি যে মানে এরকম কিছু তথ্য জানতে চাচ্ছি যে 3 মাসে কি করলে সব থেকে ভালো হয়। মাধ্যমিকের এই 3 মাসটা সবাই বলে যে ঘুরে বেড়ানো ভালো, মজা করে বেড়ানো ভালো, কিন্তু আবার অনেকে বলে গুরুত্বপূর্ণ। তাহলে আমার মনে হয় সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু তোর কি মনে হয় সেটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, অবশ্যই মনে হয়, কেন মনে হয়? কেন এই জিনিসটা মানে এই 3 মাসটা কেন গুরুত্বপূর্ণ তোর কাছে মনে হয়? এই 3 মাসটা আমিও গুরুত্বপূর্ণ মনে করি, কারণ এই 3 মাসটা অনেকে ঘুরে বেড়ায়, অনেকে ঘুরে বেড়িয়ে সময় কাটায়, আবার অনেকে নিজের সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, সিদ্ধান্ত যে নেওয়াটা নেই, 3 মাসটা অনেকটা দীর্ঘ সময়, আবার খুবই সীমিত সময়। এই দীর্ঘ সময়টা আবার সীমিত সময় যদি তুমি ভালো কাজেও ব্যবহার করতে পারো, আবার খারাপ কাজেও ব্যবহার করতে পারো। সব থেকে বড় পরীক্ষাগুলোর মধ্যে একটা, তাই না? প্রথম বড় পরীক্ষাটা, তাই তার মধ্যে একটা দায়িত্ব চলে আসে, ফ্যামিলির প্রতি একটা দায়িত্ব চলে আসে যে একটু বড় হয়ে গেছে, এরকম একটা স্ট্যান্ডার্ড চলে আসে যে বড় বড় হয়েছি আমি। এই কারণে যে 3 মাসটা এর ভবিষ্যৎ 11-এ গিয়ে কি নিয়ে পড়াশোনা করবে, এরপরে কি করতে চাই, তার ভবিষ্যতের প্ল্যানিং কি করতে চাই ভবিষ্যতে গিয়ে, এই যে যে ডিসাইডটা না সেই 3 মাসে নিতে পারে, তার লাইফ টাইমে যে ডিসাইডটা সেই 3 মাসটাই পুরোটা নিতে পারে। শুধু যে ঘুরে বেড়িয়ে সময় কাটানো, ফোন দেখা, ঘুমানো, বন্ধুদের সাথে আড্ডা মারা, এটা ঠিক আছে কিছুদিনের জন্য, বাট পুরো 3 মাসটা না। এই 3 মাসটা আমি মনে করি যে 3 মাসটা যদি সে সময় নিজের জন্য দেয়, তাহলে তার ভবিষ্যতে কি হতে পারে বা কি তার করার ইচ্ছা, সেটা যদি সে ভাবে, সেটা নিয়ে যদি সে চিন্তা করে, তো ভবিষ্যতে ভালো কিছু করতে পারে। বুঝতে পেরেছো? আমারও সেটাই মনে হয়। হ্যাঁ ঠিকই তো। বল এরপরে কি? অনেকে বলে পরীক্ষা শেষ, এখন একটু রেস্ট নিতে হয়। শুধুই রেস্টটা নিতে হয় যে শুধু ঘুমাবো, শুধু রেস্ট নিতে হয় যে ঘুমাবো একটু। তা আমার আমার মতে এটা কি সত্যি? হ্যাঁ, রেস্ট নেওয়া খুবই দরকার, কারণ জীবনের সব থেকে বড় পরীক্ষাগুলির মধ্যে একটা পরীক্ষা, আর সেটা প্রথম পরীক্ষা। মাধ্যমিক শিক্ষার্থীরা যেভাবে পড়াশোনা করেছে যে সামনে মাধ্যমিক পরীক্ষা আমার ভালো করে দিতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, বছরের প্রথম থেকে পুরো বছরের শেষ পর্যন্ত, মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত যেভাবে তারা কষ্ট করে পড়াশোনা করেছে জাস্ট ভালো রেজাল্ট করার জন্য, তাদের তো একটা কষ্ট হয়, তাই না? পড়াশোনা করাতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে। এই কারণে রেস্ট খুবই দরকার। পরীক্ষা শেষ, সবার মনে একটা আনন্দ, রেস্ট। হ্যাঁ, রেস্ট অবশ্যই নিতে হবে, রেস্ট খুবই দরকার। হ্যাঁ, রেস্ট নেওয়া তো ঠিক আছে, কিন্তু প্রত্যেক স্টুডেন্টরা বলে যে এই মাস ঘুমাবো, ফোন দেখবো, কিন্তু আমার মনে হয় না যে এটা ঠিক। রেস্টে না, যে ফোন দেখা, অবশ্যই ঘুমাবে, ফোন দেখবি, কেন দেখবি না, কিন্তু একটা লিমিট থাকা দরকার। এবার পরীক্ষার পরে 1 সপ্তাহ 2 সপ্তাহ ঘুমা, ফোন দেখুক, ঠিক আছে। এবার সকালে ভোর 4টে, অনেকে ভোরবেলা উঠে পড়াশোনা করেছে, এবার সকালে 9টা পর্যন্ত ঘুমিয়েছে, 10টা পর্যন্ত ঘুমিয়েছে, 11টা পর্যন্ত ঘুমিয়েছে, ঠিক আছে। বাট প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ ঠিক আছে, কিন্তু এটা যদি কন্টিনিউ পুরো 3 মাস করে, তবে তার শরীরের পক্ষে ক্ষতি। 12টার সময় ঘুমের থেকে উঠে ফোন দেখা শুরু করলো, ঠিক মতো খাওয়া নেই, স্নান নেই, এতে শরীরেরই ক্ষতি, তাই না? ফোন দেখা উচিত, লিমিটে দেখা উচিত। আর ফোনে যদি কিছু দেখা উচিত, যে আমি প্রথমে বললাম যে ভবিষ্যতের জন্য কিছু করা উচিত, ভবিষ্যতে 3 মাস দেখা উচিত। ফোন যখন দেখবে, তখন এই 3 মাসে একটু ভালো কিছু দেখো, যে ভবিষ্যতে আমি কি করব, কি করতে চাই, সব স্কিলগুলো দেখো, স্কিলগুলো শেখো, এরকম কিছু করো। যে এমন না, এরকম করা যাবে না যে ফোন নিয়ে আমি পড়ে থাকলাম, আমি কিচ্ছু করলাম না, শুধু আমার ফোন আর ঘুম, এটা করলে তো হবে না। এই 3 মাস তো স্টুডেন্টের ছুটি থাকে, তো তোমার কি মনে হয় এই 3 মাস কি করা উচিত? মানে সবার প্রথমে কি করা উচিত? সবার প্রথমে যেটা করা উচিত, যেটা আমি বলবো, সবার প্রথমে তোমার স্ট্রিম ঠিক করা। তুমি আর্টস নেবে, কমার্স নেবে না সায়েন্স নেবে, স্ট্রিম ঠিক করা। তুমি কোন সাবজেক্টটা নিয়ে পড়বে, কোনটার প্রতি তোমার আগ্রহী, তুমি কোনটা নিলে ভালো হয়। এমন তো নয় যে তোমার বাড়ি থেকে যেটা বলবে সেটাই তোমার নিতে হবে। অনেকে আছে বাড়ির চাপে, অনেকের আর্টস নেওয়ার ইচ্ছা, অনেকে সায়েন্স নিয়ে নেয়, অনেকে সায়েন্স নেওয়ার ইচ্ছা, ফ্যামিলি প্রবলেমের জন্য আর্টস নিয়ে নেয়। তো আমি বলবো যেমনই হোক, রেজাল্ট যেমনই হোক না কেন, তোমার নিজের যেটা ভালো লাগে তোমার সেই স্ট্রিমটাই নেওয়া উচিত। সব থেকে বড় যে প্রবলেমটা হয় স্ট্রিম ঠিক করা, যে তুমি কোন স্ট্রিম নিয়ে পড়বো। এবার
এই যে যে সাবজেক্ট চুজ করা, প্রত্যেকটা সায়েন্স, আর্টস, কমার্স এদের মধ্যেও কিন্তু আলাদা আলাদা ভাগ আছে। এবার আমি কোন কোন সাবজেক্ট গুলো নিয়ে পড়বো, মাধ্যমিক পাশ করার থেকেও কিন্তু কঠিন কাজ এটা যে আমি কোন সাবজেক্টটা নিয়ে পড়বো। তাই আমি মনে করছি তোমার 3 মাসটা তুমি তোমার বড় দাদা দিদি, তোমার শিক্ষক, গৃহ শিক্ষক, স্কুলের টিচার, মা বাবা সবার কাছ থেকে সিদ্ধান্ত নিয়ে, সবার কাছ থেকে সবকিছু ভালো করে জেনে একটা তথ্য নিয়ে নিচে খাতা কলম নিয়ে বসে তুমি দেখো যে আমি কোন সাবজেক্টটা নিয়ে পড়বো, কোন স্ট্রিমটা নিয়ে পড়বো। প্রত্যেকটা স্ট্রিমে কিন্তু ভালো জব আছে, ভালো চাকরি আছে, সবকিছুতেই ভালো ফিউচার রয়েছে। এবার তুমি কোনটা নিয়ে পড়লে তোমার ভালো হবে, তুমি সেটা নিয়ে পড়তে হবে তোমার। এই 3 মাস তো পুরোপুরি পড়াশোনা বন্ধ হয়ে যায়, তো আমার মতে এই 3 মাসের মধ্যে স্টাডি কি একটু করা উচিত? স্টাডি করাটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কেননা এই 3 মাসে যদি কেউ স্টাডি থেকে একদম বিরত হয়ে যায় না, পড়াশোনা থেকে যদি দূরে থাকে না, ক্লাস 11-এ গিয়ে তারা পড়তে বসতে মন চায় না। এই 3 মাসটা যাই করুক না কেন, যে সমস্ত কাজকর্ম করুক না কেন, তার ফাঁকে ফাঁকে 1 থেকে 1.5 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা তুমি আধা ঘন্টাও পড়তে পারো, 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা তোমার একটু স্টাডি করা উচিত। গল্পের বই পড়ো, কিংবা তোমার যে পুরোনো ক্লাসে যে বই আছে সেগুলো কিছুটা পড়ো, একটু রিডিং করো। জাস্ট তোমার পড়তে হচ্ছে না, মুখস্থ করতে হচ্ছে না যে তুমি পরীক্ষা দেবে, এরকম কোনো পড়াশোনা না। জাস্ট তোমার একটু কন্টিনিউ থাকবে, তোমার পড়াশোনার যে একটা লেভেল থাকে না, সেই লেভেলটা যাতে তোমার খারাপ না হয়ে যায়, যে পড়াশোনা থেকে বিরত হয়ে যাবো, পড়াশোনা থেকে বেরিয়ে আসবো, এমনটা যেন না হয়। এই হিসাবে তোমার পড়াশোনা করা উচিত। ক্লাস 11-এ পড়ার ইন্টারেস্টেড আসবে, সেই 11-এর বেসিক কিছু পড়া উচিত। নাহলে একদম যদি পড়াশোনা থেকে বিরত হয়ে যাবে, পড়তে আর মন বসবেই না ক্লাস 11-এ গিয়ে। আমিও দেখেছি এই 3 মাসে অনেক স্টুডেন্ট, আমাদের ওখানে অনেক স্টুডেন্ট আছে যে যারা এই 3 মাসে পড়াশোনা না করতে করতে একদম তারপর তারা 11-এও মানে অনেকটা পড়াশোনার দুর্বল দিকে হয়ে মন যায়, আসে না। পড়াশোনা দুর্বল হয়ে যায়। তো এটা আমি দেখেছি অনেকবারই। সেই জন্য পড়াশোনা একটু কন্টিনিউ করা উচিত। আজকাল সবাই স্কিল শেখার কথা বলে, তা আমি বলছিলাম এই বয়সে স্কিল শেখাটা কি খুব দরকার? হ্যাঁ, অবশ্যই স্কিল শেখাটা দরকার। শুধু স্কিল নয়, তোমার যেটা পছন্দ, তুমি ভবিষ্যতে গিয়ে কি হতে চাও, সেটা তুমি 3 মাসে ডিসাইড করতে পারো। স্কিল যেমন তুমি এডিটিং শিখতে পারো, স্পোকেন ইংলিশ শিখতে পারো, কোনো কম্পিউটার কোর্স শিখতে পারো, অ্যানিমেশন শিখতে পারো, অনেক ধরনের কোর্স আছে, অনেক ধরনের স্কিল আছে যেগুলো তুমি শিখতে পারো। আর তোমার যদি মনে হয় যে তুমি ভবিষ্যতে কিছু একটা করতে চাও, বা তোমার মনে হচ্ছে এটা কি আমি করবো, আমি কি সাকসেস পাবো এতে, হ্যাঁ তুমি 3 মাসের মধ্যে ট্রাই করতে পারো। ট্রাই করতে যদি সেটা না হয়, অন্য কিছু চেষ্টা করতে পারো। স্কিল শেখা খুবই দরকার। এবং তুমি যদি আর অন্য কিছুও করতে চাও, তোমার মনে যদি আসে ড্রয়িং করতে চাও, বা সিঙ্গিং করতে চাও, ডান্স করতে চাও, হ্যাঁ 3 মাসে তুমি একটু করতে পারো, টেস্ট করে দেখতে পারো যে এগুলো কি হবে। আর এগুলো তুমি চাইলে কন্টিনিউ করতে পারো, এবং এগুলো কোর্স থাকে 6 মাস 1 বছর, এগুলো তুমি করতে পারো, কারণ এগুলো খুবই দরকার। আর তার পাশাপাশি যেটা বললাম, তুমি তোমার নিজের পছন্দ মতো কোনো কিছু করতে পারো, যেটা তুমি ভাবছো যে এটা কি আমি করবো, এটা কি ঠিক হবে, এটা কি আমি সাকসেস পাবো, তুমি জাস্ট ট্রাই করে দেখতে পারো যে হবে কি হবে না, এরকম কিছু একটা ব্যাপার। আর কি বলবো, আমার তো তেমন কিছু বলার নেই। তো তোমার দক্ষতা অনুযায়ী মাধ্যমিক পাস স্টুডেন্টদের কিছু একটু উপদেশ দাও। মাধ্যমিক পাসদের উপদেশ তো আমি একটা কথাই বলবো, এই যে 3 মাসটা একটা লং টাইম আর একটা শর্ট টাইম। এই 3 মাসে তুমি যেটা করবে সেটা তোমার আগামী 5 বছরের জন্য একটা ভালো ফলাফল আসবে। তুমি যদি খারাপ করো, তুমি যদি সময়টাকে নষ্ট করো, তোমার ভবিষ্যতে গিয়ে সময় নষ্ট হবে। আর তুমি যদি ভালো কিছু করো, ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে। আর তুমি যদি 3 মাসটা সময়টা নষ্ট করো না, তোমার অন্যদের দেখে হিংসা হবে যে আমার বন্ধুরা 3 মাসটা সময় নিজেদের মতো করে গুছিয়ে নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে গিয়েছে, আর আমি কি করলাম। আর এই সময়টা না আর কখনো ফিরে পাবে না। 3 মাস তোমার মনে হবে 3 মাসটা যদি আরেকবার পেতাম, কিন্তু আর পাবে না। তাই বলি 3 মাস শুধু ঘুরে বেরিয়ে কাটালে হবে না, ফোন দিকে কাটালে হবে না, ঘুমালে হবে না। নিজের কিছু স্কিল শেখা, নিজের যেগুলো আমি ভিডিওতে বললাম সেই সবগুলো ফলো করো। আর আর হ্যাঁ, তোমার যে 3 মাস ছুটি কাটাতে হবে, হ্যাঁ ছুটি কাটাতে হবে, তোমার কোনো প্রেশার নেই। 3 মাস তুমি স্বাধীন, তুমি তোমার মতো করে কাজ করে যাবে। তোমার যা ইচ্ছা, তোমার যেটা মন চাই তুমি সেটাই করবে, কিন্তু ভালো কাজ, কখনো খারাপ কাজ করবে না। তোমার এটা যেন না মনে হয় যে 3 মাস নষ্ট করেছি, যাতে আফসোসটা না হয়। 3 মাসটা নষ্ট করো না, ভালো কাজে কাটাও, দেখবে তোমার ফল ভালো আসবে। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমি বলবো সেটা হচ্ছে, এই 3 মাস নষ্ট করলে, 3 মাস চলে গেলে তুমি আর কখনো ফিরে পাবে না। তুমি 3 মাস যদি কোনো ভালো কাজ করো, তুমি ভালো কিছু ভাবনো, সেটা তোমার আগামী 5 বছর পর্যন্ত তুমি তার ফল পাবে। 5-10 বছর তুমি লাইফ টাইম পর্যন্ত তার ফল পাবে। যদি তোমার আজকের ভিডিওটা ভালো লাগে, তোমার যদি কোনো কাজে আসে, তো লাইক করো আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর এমন শিক্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেল বঙ্গু সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো ভিডিও এখানে শেষ। জয় হিন্দ।